ভাবছেন অবৈধ ফোন চালাবেন, বাংলাদেশে এখন থেকে আর অবৈধ ফোন চালাতে পারবেন না। এর আগে আমরা শুনেছি যে অবৈধ ফোন বন্ধ করা হবে, কিন্তু কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তবে এবার সত্যি সত্যি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ভিডিওটি স্কিপ করবেন না, যারা অন্তত মোবাইল ফোন ব্যবহার করেন প্রত্যেকের দেখা উচিত। তো মোবাইল ফোন যারা বিদেশ থেকে ফোন আনেন, বাংলাদেশ সরকারকে ট্যাক্স দেন না, ভ্যাট দেন না, অল্প দামে ফোন কেনেন, চুরাই ফোন যারা কেনেন তাদের ফোন ভাই বন্ধ হয়ে যাবে। এটা কিন্তু এবার হতেই হবে। কারণ হচ্ছে অনেকেই অবৈধভাবে বিভিন্ন ধরনের অপকর্ম করেন, যারা অবৈধ ফোন দিয়ে করে থাকেন। তো বাংলাদেশ সরকার এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখছেন যে অবৈধ ফোন চালাতে গেলে অবশ্যই যদি আপনার ফোন কেনা হয়, বিশেষ করে 16 তারিখে, ডিসেম্বরের 16 তারিখে এটা কার্যকর করা হবে। এখন আপনার হাতের ফোনটা যদি আপনার আনঅফিশিয়াল ফোন হয়, মানে অন্য কোনো সোর্স থেকে আপনি কম দামে কিনছেন, তাদের জন্য একটা সুখবর হচ্ছে আপনার হাতের ফোনটি অফিশিয়াল হয়ে যাবে, মানে রেজিস্ট্রেশন অটোমেটিক্যালি হয়ে যাবে বাংলাদেশ সরকারের যেখানে ফোন হালনাগাদের ইয়ে রয়েছে, সেখানে আপনারটা হালনাগাদ হয়ে যাবে। তো এখন যাদের যাদের মানে আপনারা 16 তারিখের পরে যারা আনঅফিশিয়াল আনট্রাস্টেড সাইট থেকে বা লোকজনের কাছ থেকে ফোন কিনবেন, তারা আর ফোন চালাইতে পারবেন না। আপনাদের নামে মামলাও হতে পারে, পারে। এবং আপনার এই সম্পর্কিত আপনার ফোনটি অফিসিয়াল কি আনঅফিসিয়াল, বা আপনার ফোনটি হারাই গেছে, তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, আপনার ফোন থেকে অপকর্ম করছে। আপনি চাইলে সেই ফোন কে ব্যবহার করছে, কোন সিমটা ইনস্টল করা হয়েছে, সেটা আপনি এনআইডি সাবমিটের মাধ্যমে আপনি সেটা দেখতে পারবেন এবং জানাতে পারবেন, অপারেটিং সিস্টেমকে জানাতে পারবেন যে আমার ফোনটা চুরি হয়েছে। তো সেই ক্ষেত্রে আপনি এই যে হেনস্থার শিকার হবেন না। তো বিস্তারিত জানতে এই যে স্ক্রিনে যে নম্বরটা দেওয়া আছে, নম্বরে আপনারা কল করুন। আর ভাই 16 ডিসেম্বরের পর থেকে কেউ অবৈধ ফোন আর কিনেন না, অবৈধ ফোন আর চালাইতে পারবেন না, এবার কার্যকর হবেই। আপনারা সরকারকে ভ্যাট দিন, অফিসিয়াল ওয়েতে ফোন কিনুন, তাহলে আপনারা ভালো কিছু হবে ইনশাল্লাহ। আর অফিসিয়াল ফোন ছাড়া ব্যবহার করাও ঠিক নয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।